হে নবী, কেতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো। অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী। বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পুজো করো যা দেখতে পায় না, কিছু শুনতে পায় না, যা তোমার কোনো কাজেও আসবে না? হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলা সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, সে জ্ঞানের মৌলিক কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে পরম দয়ালু আল্লাহ তাআলার নাফরমান। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তাআলার কোনো আযাব এসে তোমাকে স্পর্শ করবে, আর এর ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলেই আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? তবে শোনো, এখনো যদি তুমি এসব থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম, আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকব। অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতি অতিশয় মেহেরবান। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকব। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। অতঃপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। আমি তাদের উপর আমার আরো বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মাঝে আমি তাদের সুউচ্চ সম্মানও দান করেছি। হে নবী, তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসুল, নবী। আমার কথা শোনার জন্য আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম।